এটা আপনাদের জামালপুরের নাস্তার প্লেট নয়, আমার সিলেটের নাস্তার প্লেট নয়। 10-12 ধরনের আইটেম দিলেই তো আমাদের আইটেম শেষ হয়ে যায়। বলে না না আর লাগবে না, বলে কি বলি না। আল্লাহর নবী বলেন, উম্মত ও ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে শোনো, 80,000 খাদেম দুই হাতে নাস্তার প্লেট, 1,60,000 নাস্তার প্লেট লইয়া জামালপুরের মুসলমান আপনার সামনে যখন যাবে, যখন জান্নাতি সালাম দিবে আর বলবে, এরে আল্লাহর বান্দা, জামালপুরের আল্লাহর বান্দা, ঈমান ছিল, আমল ছিল, জান্নাতে চলে আসছেন, আপনার জন্য আমরা 80,000 খাদেম রিজার্ভ আছে। যখন যা প্রয়োজন হবে বলতে দেরি হবে, দিতে দেরি হবে না, আমরা 1,60,000 নাস্তার প্লেট নিয়ে আসলাম। ও জামালপুরের বাইরা, আপনি তখন মনে মনে ভাববেন, আরে আমার জন্য 1,60,000 নাস্তার প্লেট নিয়ে আসলো, আমার তো একজন বন্ধু ছিল, পরিচিত, আমার সাথে যদি সাক্ষাৎ করতে আসে আমি তাকে কি দিয়া নাস্তা করাবো? চিন্তা করেন, জান্নাতে যাইও বান্দার আফসোস মিটবে না, ঠিক কিনা? আমি আমার বন্ধুকে কি দিয়ে নাস্তা করাবো? এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বান্দা বান্দি থামো, তোমার টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। এটা জামালপুর নয়, ময়মনসিংহ নয়, এটা বাংলাদেশ, লন্ডন, আমেরিকা নয়। এরে বান্দা বান্দি, তুমি জান্নাতের ভিতরে চলে আসছো, তোমার জন্য যেই আল্লাহ তাআলা 1,60,000 নাস্তার প্লেট পাঠিয়ে দিতে পারে, তোমার বন্ধুর যদি প্রয়োজন হয়, তোমার বন্ধুকে নাস্তা দেওয়ার প্রয়োজন হলে আল্লাহ পাকের পক্ষ থেকে আরো 1,60,000 নাস্তার প্লেট হাজির করা হবে। জোরে কোন সুবহান। সুদূর সিলেট থেকে আসলাম, 360 আউলিয়ার পুণ্যভূমি। সিলেটে এমন কেউ নাই বাংলাদেশের যে সিলেটে যায় নাই, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? কারণ সেখানে 360 আউলিয়া শুয়ে আছেন, যাদের মাধ্যমে ইসলামের দাওয়াতের মাধ্যমে, যাদের আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের মসনদ বিল্ডিং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। জোরে কোন, ঠিক কিনা? আমরা হলাম 360 আউলিয়ার উত্তরসূরি। জোরে কোন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অলি আউলিয়া আরো আছে না নাই? আপনাদের এটা কোন জেলা? জামালপুর জেলা। এই জামালপুর জেলা তো বহু আল্লাহর অলি ঘুমিয়ে আছে, ঠিক না? আপনাদের সামনে সূরা কাহাফ থেকে 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। খুবই সংক্ষেপে অল্প সময়ের ভিতরেই আমি আমার আলোচনাকে সমাপ্ত করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। আমার জামালপুর জেলার মুসলমান ভাইয়েরা, আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনাদের কালেকশন দেওয়ার বা বসার সবকিছু মিলিয়ে আপনাদের সকলের ভিতরে কোরআনের মহব্বত আছে, ওলামায়ে কেরামদের মহব্বত আছে, এই মাদ্রাসার মহব্বত আছে। জোরে কোন, ঠিক কিনা? জোরে কোন, ঠিক কিনা? এই ভালোবাসা প্রমাণ করে, এই ভালোবাসা নিশ্চিত জেনে রাখেন, কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দিবে, ঠিক কিনা? আপনার যারা কষ্ট করে হলো এই দ্বীনি মজলিসে বসে আছেন, মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, সেখানে 1 ঘন্টা সময় যদি কেউ বসে বসে সময় দিতে পারে, কোরআনের কথা শুনতে পারে, দীর্ঘ 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা জমা করে দেবে। শুধু তাই না, আমরা যদি এখানে অল্প সময় বসতে পারি, আমাদের কি পরিমাণ যে সওয়াব হবে। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ,
একদিন উনি হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় গেলেন। আমার কথা কি বুঝেন আপনারা? ভাষা কি বুঝেন? উনি পাহাড়ের চূড়ায় গেছেন। পাহাড়ের চূড়ায় যাইয়া দেখতে পাইলেন বিশাল বড় একটা পাথর। জীবনে কোনোদিন এত বড় পাথর উনি দেখেন নাই। পাথরের একদম কাছে যেয়ে বলতেছেন, পাথর, যেই আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার দোহাই দিলাম, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে তুমি দুই ভাগ হয়ে যাও, দুই টুকরা হয়ে যাও। যেহেতু উনি আল্লাহর নবী, দোয়া করতে দেরি কবুল হতে, জোরে কোন, দোয়া করতে দেরি কবুল হতে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় যায় বিশাল বড় একটা পাথর পাইলেন। হযরতে ঈসা রূহুল্লাহ পাথরের একদম কাছে চলে গেলেন। পাথরের একদম কাছে যায় বলতেছেন, জীবনে এত বিশাল বড় পাথর তো দেখি নাই। যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর হুকুমে তুমি দুই ভাগ হয়ে যাও, আলাদা হয়ে যাও, দুই টুকরা হয়ে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাম উনি তাকায়া দেখলেন আল্লাহর হুকুমে বিশাল বড় পাথরটা দুই ভাগ হয়ে গেল, আলাদা হয়ে গেল। এবার হযরতে ঈসা রূহুল্লাহ পাথরের ভিতরের দিকে তাকালেন। তাকায়া দেখলেন এত সুন্দর একজন নওজোয়ান যুবক ওই পাথরের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। ও জামালপুরের মুসলমান ভাইরা, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় পাথরের ভিতরে কোনো মানুষকে জীবিত রাখা এটা আল্লাহ পাকের জন্য সহজ না কঠিন? আরো জোরে কোন, সহজ না কঠিন? আল্লাহর জন্য এগুলা ব্যাপার না। বিশাল বড় পাথরের ভিতরে একজন যুবক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে আছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, এরে যুবক, আমি জানতে চাই এই পাথরের ভিতরে আজকে কতদিন পর্যন্ত সেজদা দিয়ে পড়ে আছো? ওই যুবকটা পাথরের ভিতর থেকে দাঁড়ায়া বলে, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, ওই পাথরের ভিতরে আমি একদিন দুই দিন নয় 500 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে আছি। এবার ঈসা আলাইহিস সালাম ডেকে বলেন, পাথর, এরে যুবক, এবার তুমি জবাব দাও, ওই পাথরের ভিতরে তোমার খানা পিনার ব্যবস্থা কে করেন? আমার জামালপুরের ভাইয়েরা মহব্বতে বলেন, আমার আপনার সকলের খানা পিনার ব্যবস্থা করেন কে? আরো জোরে মহব্বতে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এর দুনিয়ার মানুষ শোনো, রিজিকের জন্য তোমাকে টেনশন ফিল করা লাগবে না। ও মুসলমান ভাইরা, সারা দুনিয়ার মানুষ আজকে রিজিকের জন্য বড় পেরেশান, ঠিক কিনা? মানুষ রিজিকের জন্য বড় পেরেশান, কিভাবে খাবে, কিভাবে সংসার চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমার গোলামি যদি করতে পারো, আমার দাসত্ব যদি করতে পারো, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো রে বান্দা, তোমার রিজিকের জন্য কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি উড়ন্ত পাখিদের দিকে তাকায়া দেখো, উড়ন্ত পাখিগুলা নিজের বাসা থেকে বের হয়। ওই উড়ন্ত পাখিদের ক্ষেত কামার নাই, ব্যবসা বাণিজ্য নাই, আসেনি? আপনাদের জামালপুরে যেই উড়ন্ত পাখিগুলা উড়ে বেড়ায়, এক একটা পাখির আলাদা আলাদা ব্যবসা বাণিজ্য আছে তো? আরে জোরে কোন আছে? নাই। উড়ন্ত পাখির কোনো ব্যবসা বাণিজ্য নাই, এদের খানা পিনার ব্যবস্থা একমাত্র করেন কে?
ওই উড়ন্ত পাখিগুলা নিজের বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় নিজের পেট ভর্তি করে বাসায় যায়, আবার নিজের বাচ্চার জন্য খাবার নিয়ে বাসায় যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, একবার তুমি জমিনের দিকে তাকাও, চতুষ্পদ প্রাণীগুলা জমিনে কেমন সুন্দর করে বিচরণ করে। চতুষ্পদ প্রাণীদের খাবারের জন্য আল্লাহ পাক আমার আপনার জমিনে সুন্দর সুন্দর ঘাস উঠাইয়া দেন, ঠিক কিনা? ওই যুবকটা দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওই পাথরের ভিতরে আমি সেজদা দিয়ে পড়ে থাকি, আমার পেটে যখন বুক লেগে যায়, খিদা লেগে যায়, বিন্দু মাত্র দেরি হয় না, আল্লাহর পক্ষ থেকে আমার এই পাথরের ভিতরে খাবার হাজির হয়ে যায়। এই বক্তব্য দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। আমার ভাইয়েরা, যেই কথা আপনাদেরকে আমার বোঝানো উদ্দেশ্য, আপনারা যারা মাহফিলে বসে আছেন, আপনাদের সম্মান আল্লাহর কাছে কত বেশি। হযরতে ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। ওই সময়ে ওই যুবকটা পাথরের ভিতর থেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি ঈসা, আপনি ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে এমন একজন নবী দুনিয়াতে আসবে, যেই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে বিবি আমেনা, যেই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে এমন একজন নবী দুনিয়াতে আসবে, ওই নবীর সম্মান এত বেশি হবে, ওই নবীর সম্মানের কারণে, ওই নবীর ইজ্জতের কারণে, ওই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এমন দামি বানায়া দিবেন, আমি 500 বছর পর্যন্ত পাথরের ভিতরে সেজদা দিয়া যেই পরিমাণ সওয়াবের মালিক হতে পারলাম, বিশ্ব নবীর উম্মতের বান্দা বান্দি 500 বছর লাগবে না, 100 বছর লাগবে না, 1 বছর লাগবে না, একটা ঘন্টা সময় যদি আল্লাহকে দিতে পারে, আমার চাইতে দ্বিগুণ সওয়াব, আমার চাইতে ডাবল সওয়াব বিশ্ব নবীর উম্মতের আমল নামায় জমা করে দিবে। তাহলে আমার জামালপুরের ভাইরা মহব্বতে বলেন, এই মাজলিসের ভিতরে যতক্ষণ আমরা বসবো সওয়াব আছে না নাই? এত আসতে না জোরে বলেন, সওয়াব আছে না নাই? আমরা যারা এখানে আসছি, আমাদের প্রত্যেকের ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায়া কথাগুলা শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের বাংলাদেশের 1000 নয় লক্ষ লক্ষ যুবকেরা আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, জোরে কোন আছে না নাই? আপনারা জামালপুরের মুসলমান, আর্জেন্টিনা ফুটবল খেলা বাদ দিয়া কোরআনের মহব্বতে আপনারা বসে আছেন, মাদ্রাসার মহব্বতে আপনারা বসে আছেন, ওলামায়ে কেরামদের মহব্বতে আপনারা বসে আছেন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি শোনো, তোমার ডানে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এই যে আপনারা মনোযোগ সহকারে বসে আছেন, যতক্ষণ আপনারা মাহফিলে বসবেন, আমার আপনারা আমল নামায় ফেরেশতা সওয়াব লিখতে থাকবে, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর ক্লিয়ার করে বলে দিচ্ছেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দারে
তোমার ডান কাঁধে একজন ফেরেশতা দিলাম, বাম কাঁধে একজন ফেরেশতা দিলাম। ওই ফেরেশতারা আমরা যারা মাহফিলে বসে আছি, ওই ফেরেশতা ক্যামেরা সহ, ভিডিও ক্যামেরা সহ আমাদেরকে রেকর্ড করে রাখতেছেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার সকলের আমল নামায় আজকের এই বসাটা আমাদের আমল নামায় থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন। ওই কিয়ামতের ময়দানে বালুর কণা পরিমাণ যদি আপনি একটা ভালো কাজ করেন, ভালো কাজ মানে কি? একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতে দারুস সালাম নামক জান্নাতে আমার আপনার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতি গাছ লাগায়া দিবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, সূরা কাহাফ থেকে 107 এবং 8 এই দুইখানা আয়াত তেলাওয়াত করলাম। আলোচনা চলবে না, শেষ করে দিব। আরো জোরে কোন চলবে না, শেষ। আমার ভাইয়েরা, খুব মজার আলোচনা হবে, ধৈর্য সহকারে বসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে বলেন, মাদ্রাসায় আল্লাহর কোরআনের তালিম দেওয়া হয়। জোরে কোন হয় কি হয় না? আল্লাহর কোরআনের তালিম দেওয়া হয়। ওই কোরআনে সূরা কাহাফ নামে একটা সূরা আছে না নাই? আপনারা জামালপুরের মুসলমান, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিনে, শুক্রবার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ওই সূরা কাহাফের তেলাওয়াত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে। তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, তিলাওয়াতকারীকে সুজা জান্নাতি বানায়া দিবে। সূরা কাহাফ যদি কেউ জুমার দিনে তিলাওয়াত করে, আমার ভাইয়ের একদম আমলের নিয়তে শুনেন, খুব মজার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা সামনে চলে আসছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফকে তিলাওয়াত করবে, কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তেলাওয়াত করব কি করব না? আল্লাহর নবী আরো বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত অথবা শেষের 10টি আয়াতে কারিমা মুখস্থ করবে, নবী বলেন, উম্মত, আল্লাহ পাক তোমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দাজ্জাল বাহিনী আমাদের ঈমানকে দুর্বল করার জন্য, মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য মুসলমানদের পিছনে সদা সর্বদা কাজ করে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই না, এই সূরা কাহাফ যদি আমরা তিলাওয়াত করি, আমলনামায় সওয়াব আল্লাহ জমা করে দিবেন। আমার ভাইয়েরা, আমরা তো কোরআনের তেলাওয়াত করি না। কোরআনের তেলাওয়াত আমরা করতে অনেকে জানিও না, রাগ করবেন না। কয়জন মুসলমান সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী রাত্রি বেলায় উনার একটা বড় একটা গাধা ছিল অথবা একটা ঘোড়া ছিল, দুইটা রশি দিয়া ঘোড়াকে বাঁধলেন যাতে করে নড়াচড়া করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী রাত্রি বেলায় উনার বাসাতে, উনার ঘরে সূরা কাহাফ তিলাওয়াত করতে লাগলেন। এমন সময় তাকায়া দেখেন উনার ঘোড়াটা বা গাধাটা লাফাইতেছে, কি যেন একটা বাপসাপ করতেছে। আর আল্লাহর নবীর সাহাবী তাকায়া দেখলেন উনার ঘরের ভিতরে, বাসার ভিতরে মেঘের মতো একটা ছায়া যেন ঢুকে গেছে।
নবীর সাহাবী ভয় পেয়ে গেলেন, তিলাওয়াতটা বন্ধ করে দিলেন। ফজরের নামাজে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজটা আদায় করলেন। ফজরের নামাজটা আদায় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ওই আজকের রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা কাহাফ থেকে তেলাওয়াত করতেছিলাম। ওগো আল্লাহর নবী, আমার তেলাওয়াত করার সময় আমি তাকে দেখলাম আমার এই শক্তিশালী গুড়াটা লাফাইতেছিল, কি যেন বাপ করতেছিল। হঠাৎ করে তাকায়া দেখি আমার ঘরে মেঘের মতো একটা ছায়া ঢুকে গেল। আমি ভয় পেয়ে গেলাম, তিলাওয়াতটা বন্ধ করে দিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরে তুমি শোনো, তুমি তোমার ঘরের মধ্যে সূরা কাহাফ যখন তেলাওয়াত করতেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকায়া দিয়েছিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী তেলাওয়াত করার কারণে রহমতের ফেরেশতা যদি ঘরে ঢুকতে পারে, আমার জামালপুরের ভাইয়েরা, আমরা যদি আমাদের ঘরে কোরআন তেলাওয়াত করে, বলুন তো দেখি আমাদের ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাতে পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ পাঠাতে পারে কি পারে না? তাহলে আমাদের তিলাওয়াত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, তিলাওয়াত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আসুন আমরা আলোচনা সামনের দিকে নিয়ে যাই। কথা কি বুঝেন ক্লিয়ার? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, ও জামালপুরের ভাইয়েরা, আমার আপনার সকলের ভিতরে ঈমান নামক সম্পদ আছে না নাই? আমাদের সকলের ঈমান নামক সম্পদ আছে না নাই? আল্লাহর নবী বলেন, যাদের ভিতরে ঈমান নামক সম্পদ আছে তারা হলো জিন্দা, যাদের ভিতরে ঈমান নাই তারা জিন্দা হলেও মুর্দা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানওয়ালা, ঈমান যাদের ভিতরে আছে। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি আমলে সালেহ যারা করে, নেক আমল যারা করে। এই যে আপনারা মাহফিলে বসে আছেন, নিঃসন্দেহে এটা নেক আমলের অন্তর্ভুক্ত। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ কি বুঝাতে চান? আল্লাহ বলেন, যারা ঈমানদার, ঈমানওয়ালা যারা, 2 নম্বর যারা ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে। আল্লাহ বলে, বান্দারে তুমি শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ইমানদার তুমি শোনো, শোনো, তোমার আমলের কারণে, ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাতে তোমাকে দিয়ে দিব। বান্দারে, জান্নাত হলো 8টা। জুড়ে কোন জান্নাত কয়টা? আমার ভাইয়েরা, জুড়ে মোহব্বতে বলেন, জান্নাত রাহমাতুল লিল আলামিন স্বয়ং থাকবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমন এক জান্নাতে আল্লাহ আমাকে আপনাকে দিবেন, যেই জান্নাতুল ফিরদাউসে আমাদের সকলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জান্নাতে থাকবে, সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? চিল্লায় বলতে হবে, আমরা চাই কি চাই না? সেই জান্নাতে গেলে আমরা জীবনে রাসূলকে দেখি নাই। জুড়ে কোন ঠিক কিনা? রাসূলকে আমরা দেখছি কি? রাসূলকে দেখি নাই, কিন্তু জান্নাতে গেলে এই জান্নাতুল ফিরদাউসে আমার রাসূল যেখানে থাকবে, সেখানে যদি আমি আপনি থাকতে পারি, আওয়াজ করে বলেন, ভালো লাগবে কি লাগবে না? এত আসতে বলেন, মনে হয় কয়েকবার গিয়ে আইছেন। ভালো লাগবে কি লাগবে না? রাসূলের সাথে আমরা জান্নাতে যাইতে চাই, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? জুড়ে কোন ঠিক? ক্ষেতের অন্তরে আছে, কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি?
রাসূলের মহব্বত বেশি থাকতে হবে, তাহলে রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার দিকে তাকায়া কথাগুলা শুনেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করলো, আমার আদর্শকে মহব্বত করলো, সে আমাকে যেন মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে তো আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও জামালপুরের মুসলমান ভাইরা, এবার আসুন আমরা সামনে চলে যাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার ঈমান যদি থাকে, আমল যদি তোমার থাকে রে বান্দা বান্দি, শোনো, এমন একটা জান্নাতের মালিক তোমাকে বানায়া দেব, যেই জান্নাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, যেই জান্নাতের মধ্যে আদম পয়গম্বর থাকবে, যেই জান্নাতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে, যেই জান্নাতের ভিতরে মুসা পয়গম্বর থাকবে, যেই জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম থাকবে, যেই জান্নাতের ভিতরে ঈসা রূহুল্লাহ থাকবে, যেই জান্নাতের ভিতরে মুসা কালিমুল্লাহ থাকবে। এক কথায় যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবী রাসূল জান্নাতুল ফিরদাউসে থাকবে। ওই জান্নাতুল ফিরদাউসে যদি আমরা যাইতে পারে, বলুন তো দেখি আমার আপনার জীবনটা সফল হবে কি হবে না? তাহলে আমার মুসলমান ভাইয়েরা, এক নাম্বার ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? এত আসতে না, জোরে বলেন, আছে না নাই? ঈমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে, তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবো। ও মুসলমান ভাইরা, ওই জান্নাতুল ফিরদাউসে যদি আমরা যাইতে পারি, আপনারা সবাই জানেন, তারপরও আমরা বুঝার জন্য বলতেছি, আমলের জন্য বলতেছি, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা বান্দির শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজে কোরআনে কারিমের তেলাওয়াত শোনায়া দেব। জান্নাতুল ফিরদাউসে যদি আমরা আমলের কারণে যাইতে পারি, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে সব জান্নাতীরা জান্নাতে যাবার পরে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহর কণ্ঠে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? জোরে বলেন, আল্লাহর কণ্ঠে আমরা জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? কেমন মজাটা হবে, কেমন মজা হবে! সেখানে শুধু আমরা একা থাকবো না, সেখানে আমাদের বিবিরাও থাকবে। জোরে কোন ঠিক কিনা? বলবেন, হুজুর আমার বিবি তো দুনিয়ার বিবি, বুড়া হয়ে যাবে, তো ওই বিবির আমি জান্নাতে নিব না। কি বলেন? কথা বুঝেন না আমার? বলে, দুনিয়ার বিবি তো আমার বুড়া হয়ে যাবে, এই বুড়া মাইয়াকে জান্নাতে নিয়ে কোনো লাভ হবে না। যেখানে জান্নাতে গেলে পরে কমপক্ষে ৭২ জন হুর দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কতজন হুর দিবেন? একটু জুড়ে বলেন, কতজন? ৭২ জন হুর দিবেন। কেমন সুন্দরী হবে! লম্বা সময় করবো না, অল্প সময় বলি, কেমন সুন্দরী হবে বললে তো ফজর পর্যন্ত বলা যাবে, মগর জান্নাতের আলোচনা শেষ হবে না, ঠিক নেই? আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করলে ফজর পর্যন্ত শেষ হয়ে যাবে। বসবেন, কথা বলেন, বসবেন। এত লম্বা করব না, সংক্ষেপেই করে দিব। জান্নাতের ভিতরে যদি যাইতে পারেন, আল্লাহর নবী বলেন, কমপক্ষে একজন নিম্নের জান্নাতীকে। আমার জামালপুরের ভাইয়েরা, আপনারা তো নিম্নের জান্নাতি না, আপনারা যে সুন্দর করে মাদ্রাসা চালাচ্ছেন, ওয়াজ মাহফিলে আসছেন, এত সুন্দর একটা জেলা জামালপুর জেলা, আমার নামে নামে জেলার নাম, জুড়ে কন্টি কিনা? এই জামালপুরের মুসলমান ভাইরা, আমলের কারণে, ইমানের কারণে আপনারা তো জান্নাতে সকলের শেষে যাবেন না, আগেই জান্নাতে যাবেন।
আল্লাহর নবী বলেন সর্বশেষের জান্নাতীকে কমপক্ষে ৭২ জন হুর আল্লাহ দিবেন। যারা জান্নাতে আগে আগে যাবে নবীর কথায় তাদেরকে হুর গিলমান আল্লাহ বেশি দিবেন। জুড়ে কোন ঠিক কিনা? এরে আমার কলিজা টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দুইটা পায়ে ধরে বলে মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, জান্নাতে যদি যাইতে পারেন আল্লাহর পক্ষ থেকে ৭২ জন হুর দেওয়া হবে। হুরেরা এত সুন্দরী হবে, রূপসী হবে, একটা না দুইটা না ৭০ জোড়া কাপড় জামা থাকবে গায়ে, তারপরও তাদের হাড্ডি পর্যন্ত দেখা যাবে, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী রূপসী মাইয়া আপনাকে আল্লাহ একজন নয় দুইজন নয় ৭২ জন দিবেন। ওই ৭২ জন হুর গিলমানের মধ্যে আপনার দুনিয়ার বিবিও থাকবে। জোরে কোন থাকবে কি থাকবে না? ও জামালপুরের বায়রা, আপনার বিবিকে যদি আপনি জান্নাতে নিতে চান, আপনার বিবি যদি নামাজি হয়, আপনার বিবি যদি রোজাওয়ালা হয়, স্বামীর খেদমত যদি করে, পর্দায় যদি থাকে, আমার জামালপুরের মা বোনেরা, স্বামীর সাথে যদি জান্নাতে যাইতে পারেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান মোবারকে জান্নাতের নিয়ামত সম্পর্কে কত আলোচনা শুনলাম। ওগো আল্লাহর নবী, জান্নাতের হুরেরা এতই সুন্দরী হবে, এতই রূপসী হবে গো আল্লাহর পয়গম্বর। ও ভাইয়েরা আমার, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বলেন হুরদের মুখে দুর্গন্ধ হবে না। আল্লাহর হাবিব বলেন ওই হুর গিলমানদের সামান্য তুতু যদি আটলান্টিক মহাসাগরে ঢেলে দেওয়া হয়, নবীর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলেন হুর গিলমানের সামান্য তুতু আটলান্টিক সাগরে ঢেলে দেওয়ার কারণে পুরা সাগরের পানি মধুর চাইতে মিষ্টিময় হয়ে যাবে এবং দুধের চাইতে আরো সাদা হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের নিয়ামত সম্পর্কে কত আলোচনা শুনলাম, হুরেরা কতই সুন্দরী হবে গো আল্লাহর নবী। একটি কথা জানতে চাই, দুনিয়ার বিবিরা যদি স্বামীর খেদমত করে জান্নাতে যাইতে পারে, স্বামীর সাথে যদি জান্নাতে যাইতে পারে গো আল্লাহর নবী, হুর সুন্দরী হবে না দুনিয়ার বিবিরা জান্নাতে সুন্দরী হবে? ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন উম্মে সালমা রে, দুনিয়ার স্বামীরা বিবিকে যদি জান্নাতে নিয়ে যাইতে পারে, বিবিরা যদি স্বামীর সাথে জান্নাতে যাইতে পারে, হুর গিলমান যতই সুন্দরী হয় না কেন, যতই রূপসী হয় না কেন, আল্লাহর হাবিব বলেন হুর গিলমানের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মহিলাদেরকে স্বামীর সাথে জান্নাতে দেওয়ার সময়ে হুর গিলমানদের চাইতে ৭০,০০০ গুণ বেশি সুন্দরী বানায়া দিবে। এখন নিবেননি সাথে? এখন নিবানি সাথে? কিছু বলেননি? ও মুসলমান ভাইরা, এত সুন্দরী বিবি যদি হয় সাথে নিবেননি? কথা বলে না নিবেননি? বলে হুজুর বুড়া মাইয়া সুন্দরী হলে বুড়া মাইয়া নিব। বলে না না, আপনার বিবি বুড়া থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা একটা নহরের মধ্যে গোসল করায়া দিবে, আপনাকেও গোসল করায়া দিবে। এরে মুসলমান বাবা, আপনি মুরব্বি হয়ে গেছেন, আপনার চোখের পাওয়ার কমে গেছে, আপনার দাঁতগুলা ডিল হয়ে গেছে, আপনার বিবিও বুড়া হয়ে গেছে, ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাঁকা হয়ে গেছে। নবী বলেন উম্মত তোমরা শোনো, জান্নাতের ভিতরে যখন তোমরা ঢুকবা, আল্লাহ পাক এমন একটা জান্নাতি নহরে আপনাকে আমাকে গোসল করায়া দিবেন। গোসল করানো মাত্রই আপনি যে বুড়া ছিলেন, আপনি যে বৃদ্ধ ছিলেন, আপনি আর বুড়া থাকবেন না, আপনি আর বৃদ্ধ থাকবেন না, আপনাকেও আল্লাহ যুবক বানায়া দিবে। আপনার আদরের বিবিটাকে আল্লাহ তাআলা যুবতী বানায়া দিবে। জোরে
জোরে কোন সুবহানাল্লাহ। ও জামালপুরের মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন ওই জান্নাতের ভিতরে যখন আপনি চলে যাবেন, জান্নাতের ভিতরে যাবার পরে সর্বনিম্নের জান্নাতিকে আল্লাহ তাআলা কমপক্ষে ৮০,০০০ খাদেম দিয়া দিবেন। না সুবহানাল্লাহ, আগের বছর কইেন নে কয় হাজার খাদেম? ৮০,০০০ খাদেম। কম না বেশি? ৮০,০০০ খাদেম। আপনারা জামালপুরের মানুষ, আপনার বাড়িতে কয়জন খাদেম আছে? আপনার বাড়িতে কয়জন খাদেম আছে? এই এলাকার সবচাইতে ধনী যেই লোকটা, তার বাড়িতে খাদেম থাকলে ১০ থেকে ১২ জন বা ২-৪ জন থাকে। জোরে কোন ঠিক কিনা? বডিগার্ড ১ জন ২ জন ৩ জন এনাফ, এর বেশি কেউ রাখি না। নবী বলেন উম্মত, জান্নাতের ভিতরে তোমার খেদমত করার জন্য ১ জন ২ জন নয়, কম পক্ষে ৮০,০০০ খাদেম আল্লাহ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ঠিক কিনা? এটা আপনাদের জামালপুরের নাস্তার প্লেট নয়, আমার সিলেটের নাস্তার প্লেট নয়। ১০-১২ ধরনের আইটেম দিলেই তো আমাদের আইটেম শেষ হয়ে যায়। বলে না না আর লাগবে না। বলে কি বলি না? আল্লাহর নবী বলেন উম্মত, ও ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর হাবিব বলেন উম্মত রে শোনো, ৮০,০০০ খাদেম, দুই হাতে নাস্তার প্লেট, ১,৬০,০০০ নাস্তার প্লেট লইয়া জামালপুরের মুসলমান আপনার সামনে যখন যাবে, যখন জান্নাতি সালাম দিবে আর বলবে, এরে আল্লাহর বান্দা, জামালপুরের আল্লাহর বান্দা, ঈমান ছিল, আমল ছিল, জান্নাতে চলে আসছেন, আপনার জন্য আমরা ৮০,০০০ খাদেম রিজার্ভ আছে। যখন যা প্রয়োজন হবে বলতে দেরি হবে, দিতে দেরি হবে না। আমরা ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়ে আসলাম। ও জামালপুরের বাইরা, আপনি তখন মনে মনে ভাববেন, আরে আমার জন্য ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়ে আসলো, আমার তো একজন বন্ধু ছিল পরিচিত, আমার সাথে যদি সাক্ষাৎ করতে আসে আমি তাকে কি দিয়া নাস্তা করাবো? চিন্তা করেন, জান্নাতে যাইও বান্দার আফসোস মিটবে না, ঠিক কিনা? আমি আমার বন্ধুকে কি দিয়ে নাস্তা করাবো? এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বান্দা বান্দি থামো, তোমার টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। এটা জামালপুর নয়, ময়মনসিংহ নয়, এটা বাংলাদেশ, লন্ডন, আমেরিকা নয়। এরে বান্দা বান্দি, তুমি জান্নাতের ভিতরে চলে আসছো, তোমার জন্য যেই আল্লাহ তাআলা ১,৬০,০০০ নাস্তার প্লেট পাঠিয়ে দিতে পারে, তোমার বন্ধুর যদি প্রয়োজন হয়, তোমার বন্ধুকে নাস্তা দেওয়ার প্রয়োজন হলে আল্লাহ পাকের পক্ষ থেকে আরো ১,৬০,০০০ নাস্তার প্লেট হাজির করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুধু তাই না, ওই জান্নাতের ভিতরে যেই নাস্তার প্লেটে করে নাস্তা নেওয়া হলো, নাস্তা তো আপনি খাইবেন, নাস্তা খাইয়া নাস্তার প্লেট সুদ্ধা আপনি খাইয়া নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? এত আসতে না, জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, এবার আসুন আর একটু সামনে যাই না, শেষ করে দিব। ওই জান্নাতের ভিতরে যদি যাইতে পারি, ৮০,০০০ খাদেম দিলেন, কমপক্ষে ৭২ জন হুর দিলেন। দুনিয়ার বিবি কি দুনিয়ার মতো না? ৭০,০০০ গুণ বেশি সুন্দরী, ৭০,০০০ গুণ বেশি সুন্দরী বিবি থাকবে পাশে, ৭২ জন সুন্দরী রূপসী হুর থাকবে আপনার পাশে। জান্নাতের কত নাজ ও নিয়ামত আপনার আশেপাশে ঘুরবে। এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আর বলবে, এরে জান্নাতি নারী আর পুরুষেরা, জান্নাতের কত নাজ ও নিয়ামত তোমাদেরকে দিলাম, আরো কিছু নিয়ামতকে তোমরা চাও। সুবহানাল্লাহ। কোন কথা কি বুঝতেছেন? এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এ জান্নাতি নারী আর পুরুষ, এত নিয়ামত যে তোমাদেরকে দিলাম, তোমরা কি আমি আল্লাহর পক্ষ থেকে আরো কিছু নিয়ামত চাও? সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে, আল্লাহর পক্ষ থেকে ওই বক্তব্য দেওয়ার পরে সাধারণ মানুষ যারা
মান করেন না, সাধারণ মানুষ যারা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আল্লাহর কথার অর্থ সে বুঝবে না, সে একজন আলেমের কাছে যাবে। কার কাছে যাবে? আরো জোরে কোন, কার কাছে যাবে? আলেমের কাছে যাবে। যদিও আমরা আলেমদেরকে জেলে ঢুকায়া রাখি, ঠিক নেই? যদিও আমরা আলেমদেরকে বিনা কারণে জেলে ঢুকায়া রাখি, ওই সময় মানুষেরা বুঝবে না আল্লাহ কি বুঝাতে চান। আলেমের কাছে যাবে, যাই বলবে হুজুর কি আল্লাহ বলতেছেন বুঝি না। তখন আপনার হুজুর বলবে, আলেম বলবে, আল্লাহ পাক জান্নাতের কত নাজ ও নিয়ামত দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা। আল্লাহ পাক বুঝাতে চান বান্দারে, জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কাছে রিজার্ভ আছে। ওই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন। খারাপ লাগে আপনাদের? অসুবিধা লাগে? সব জান্নাতীরা তখন আফসোস করবে আর বলবে, আরে আল্লাহর কাছে আরো নাকি বড় নিয়ামত বাকি আছে। কি নিয়ামত আর বাকি আছে? চিন্তায় পড়ে যাবে। আমার ভাইয়েরা সবাই বলবে, আল্লাহ আপনার পক্ষ থেকে যে হাদিয়া, সবচাইতে বড় যেই নিয়ামত, ওই নিয়ামতটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহ বলবেন, বান্দারে, ও জামালপুরের জান্নাতি লোকেরা, ও ময়মনসিংহের জান্নাতি লোকেরা, তামাম দুনিয়ার জান্নাতি লোকেরা, তোমরা শোনো, তোমরা যেই জান্নাতের মধ্যে আসো, আপনার ঈমান আর আমল যদি ভালো হয়, আপনি থাকবেন জান্নাতুল ফিরদাউসে। উনার আমল যদি একটু দুর্বল হয়, উনি থাকবে দারুস সালাম নামক জান্নাতে। ওনার আমল যদি আরেকটু দুর্বল হয়, উনি থাকবে জান্নাতুন নাঈমে। 8টা জান্নাতে মানুষ আমলের কারণে থাকবে। যার আমল যত বেশি ভালো হবে, আপনার জান্নাতটা তত উন্নত হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনার আমল যত ভালো হবে, 8টা জান্নাতের মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে কোন ব্যবধান আছে না নাই? 8টা জান্নাত কি পরিমাণ ব্যবধান হবে বলার মতো সময় আমার হাতে নাই, সামনে অনেক জরুরি কথা। 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। এক কথায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও জান্নাতি নারী আর পুরুষ, আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামতটা তোমাদেরকে দিতে চাই, এখন পর্যন্ত দেই না, এই নিয়ামতটা তোমাদেরকে দেব। এক একজন এক একটা জান্নাতে থাকলে হবে না। দারুস সালাম নামক একটা জান্নাত আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলবে, বান্দা বান্দি যাও, ওই একটু সময়ের জন্য আপাতত ওই জান্নাত থেকে বের হইয়া, ওই যে দারুস সালাম নামক জান্নাত দেখা যায়, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে বিশাল বড় একটা মাঠ আছে, যেই মাঠের নাম ময়দানে মসজিদ। জুড়ে কান সুবহানাল্লাহ। এই জান্নাতি নারী আর পুরুষেরা দারুস সালাম নামক জান্নাতি ময়দানে মসজিদ নামক মাঠে যান। আপনারা প্রশ্ন করবেন, হুজুর ময়দানে মসজিদ নামক যেই মাঠটা হবে, মাঠটা কত বড় হবে? বাংলাদেশের জাতীয় ক্রিকেট খেলা যেখানে হয় মাঠের সমান নেই। বলে না না, তামাম দুনিয়া যত বড়, এমন হাজার দুনিয়াকে যদি এক জায়গায় জমা করা হয়, জান্নাতে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে ময়দানে মসজিদ নামক যেই মাঠে আমরা অবস্থান করব, ওই মাঠের সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, আমরা সবাই ওই জান্নাতি দারুস সালাম নামক মাঠের মধ্যে আমরা সবাই যাওয়ার জন্য রেডি হন। রেডি নি? কথা বুঝে না? রেডি নি? দারুস সালাম নামক জান্নাতের মধ্যে রেডি। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে, আগামীকাল আমি এই মাঠে আসব, যাদেরকে এই মাঠে হাজির পাবো, উপস্থিত পাবো, তাদেরকে 1 কোটি করে টাকা দেওয়া হবে। বলুন তো দেখি, এই মাঠ থেকে কেউ বাড়িতে যাবে নাকি? এই মাঠ থেকে কেউ বাড়িতে যাবে না, বরং কেউ তো বাড়িতে যাবে না।
বাড়ি ঘরে যারা আছে সবাই একে একে মাঠ পরিপূর্ণ হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আমার মায়েরা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়াটা বড় হবে না ছোট? যেই মাত্র আল্লাহ বলবেন সবাই জান্নাতে দারুস সালাম নামক মাঠে যাও, জামালপুরের মুসলমান সবাই দৌড়তে লাগবে। এবার আল্লাহ বলবেন না না, দৌড়াতে লাগবে না, তুমি আস্তে ধীরে যাও। যেই জান্নাতে মাঠের মধ্যে যাচ্ছ, ওই মাঠের মধ্যে তুমি ভাবছো তোমার জায়গা হবে না, না রে বান্দা না, বিশাল বড় মাঠ। আর ওই মাঠের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাতি চেয়ার রিজার্ভ করে রেখেছি। আপনারা মনে মনে ভাববেন, হুজুর ওই চেয়ারটা কি কাঠের চেয়ার, আমার এই চেয়ার থাকবে নাকি প্লাস্টিকের চেয়ার? বলে না না, জান্নাতে দারুস সালাম নামক জান্নাতের ময়দানে মসজিদে একটু সময়ের জন্য আপনি বসবেন, যেই চেয়ারটা আপনাকে দেওয়া হবে তামাম দুনিয়া 100 বার বিক্রি করলো ওই চেয়ারের মূল্য হবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন যাওয়ার দরকার আছে না নাই? এক বাক্যে সবাই দারুস সালাম নামক মাঠের দিকে দৌড়াতে লাগবে। সবাই আপনি থাকবেন আপনার চেয়ারে, আপনার পাশে থাকবে আপনার আদরের বিবি। কেমন মজা লাগবে! সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, স্বামী আর স্ত্রী যদি ঝগড়া করে, কিছু মহিলা আছে কিছু স্বামী আছে দেখবেন সকাল সন্ধ্যা ঝগড়া করে, জোরে কোন আছে না নাই? কিছু স্বামী এমন আছে বেয়াদব, বিবিকে গালি দেয়, বিবির মাকে 14 গোষ্ঠীকে গালি দিয়া তালাক পর্যন্ত দিয়া দেয়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার কিছু মহিলা আছে যদিও জামাল পরে নাই, সামান্য একটু অসুবিধা হইলেই কয় কোন আটকুরার ঘরে আইলাম, শান্তি নাই, বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? অথচ আপনি স্বামী মাথার গাম পায়ে ফেললে রৌদ্রে বৃষ্টিতে ভিজিয়া টাকা অর্জন করেন, কত ভাই রিক্সা চালাইয়া টাকা রুজি করে, কত ভাই ভ্যান গাড়ি চালাইয়া টাকা রুজি করে, কত ভাই কষ্টের পর কষ্ট করে টাকা রুজি করে, সামান্য একটু অসুবিধা হইলেই বিবির মনটা খারাপ করে ফেলে, মনটা দুর্বল করে ফেলে। মা গো না না, সামান্য কষ্ট পাইলেই বেজার হওয়া যাবে না। স্বামীর প্রতি আপনাকে খুশি থাকতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? স্বামীর প্রতি আপনাকে খুশি থাকতে হবে। ও মুসলমান ভাইরা, আপনারা আওয়াজ করে বলবেন ফেরাউনের বিবির নাম কি ছিল? কোথায় কথা চলে যায় বলমনি। ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া। বলুন তো দেখি, ফেরাউন ভালো ছিল না খারাপ? আরো যেরকম ভালো না খারাপ? কিছু মানুষ আছে বেশি করে যদি শয়তানি করে বলে তুই তো বেটা ফেরাউনের মতো, বলে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইরা, ফেরাউন কেমন জালেম ছিল, বিরক্ত হবে না তো? ফেরাউন কেমন জালেম ছিল, বিবি আসিয়াকে এমন ভাবে কষ্ট দিত। একটাই মাত্র বিবি আসিয়ার অপরাধ ছিল, তার ভিতরে ঈমান নামক সম্পদ ছিল, জুড়ে কোন ঠিক কিনা? বিবি আসিয়ার ঈমান ছিল, ফেরাউন ঈমানদার ছিল না। ফেরাউনকে কেন উনার বিবি আল্লাহ বলে ডাকতো না, এই জন্যে নিজের বিবিকে কষ্ট দিত। আমার ভাইয়েরা, সর্বশেষ কেমন কষ্ট দিছে দেখেন। একদিন বিবি আসিয়া ফেরাউনের সামনে গেছে। ফেরাউন বলতেছে, বিবি রে, আমার সকল মানুষেরা আমাকে খোদা বলে ডাকে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। বলুন তো দেখি ফেরাউন খোদা হতে পারেনি? কথা বলে না, পারেনি। ফেরাউন খোদা হতে পারে না। আর খোদাই যদি হইতো, আজকে সেই খোদা মিশরের জাদুঘরে সুটকি হইয়া ঘুমায়, ঠিক কিনা? বিবি আসিয়া ফেরাউনের সামনে যাবার পরে ফেরাউন বলতেছে, বিবি রে, সবাই আমাকে আল্লাহ বলে ডাকে, তুমি আমাকে কেন আল্লাহ বলে ডাকো না?
বিবি আসিয়ার ইমানটা কেমন মজবুত ছিল, কেমন বান্দি ছিলেন দেখেন। বলে না না, আপনি তো আমার আল্লাহ হতে পারেন না। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আমার আল্লাহ। আপনি যদি আল্লাহ হয়ে থাকেন, পূর্ব দিকে সূর্য ওঠে, আজকে আপনি পশ্চিম দিকে সূর্যটা ওঠান। বলুন তো দেখি, ফেরাউনের বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি? আরো যেরকম আছে। এই কথা বলার পরে ফেরাউন রাগান্বিত হয়ে যায়, গুসা হয়ে যায়। বিবি আসল জায়গায় হাত দিয়া দিছে, বলুন তো ঠিক কিনা? এবার ফেরাউন গুসা হইয়া রাগান্বিত হইয়া বিবির ডান হাতে পেরেক বসায়া দিছে। পেরেক বুঝেননি? পেরেক বুঝেননি? আপনারা কি বলেন? লোহার পেরেক বসায়া দিছে। লোহার পেরেক ওই দিকে ঢুকাইয়া ওই দিকে বের করে দিছে। বলুন তো দেখি আরাম লাগবে নি? কষ্টের সীমা নাই আমার বাড়া, কষ্টের সীমা নাই। ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। এবার লোহার পেরেক ঢুকাইয়া বলতেছে, বিবিরি এখন তুমি আমাকে আল্লাহ বলে ডাকো। বলে না না, আপনাকে আল্লাহ বলার সুযোগ নাই। এবার বাম হাতে আরেকটা পেরেক বসানো দিয়েছে। এবার বলে তুমি এখন আমাকে আল্লাহ বলে ডাকবানে। বলে না না, আপনাকে আল্লাহ বলার তো কোনো প্রশ্নই আসে না। এবার আমার মায়েরা জিহ্বাটা টান দিয়া বের করে জিহ্বার মধ্যে লোহার একটা পেরেক বসায়া দিছে। জিহ্বার মধ্যে বিশাল বড় একটা পেরেক বসায়া দিচ্ছে। এখন আর বিবি আসিয়া আল্লাহকে ডাকতে পারে না, জিহ্বা নড়াচড়া করতে পারে না, আল্লাহ বলতে পারে না। আমার পায়ে রক্ত আসতেছে। বিবি আসিয়া এবার কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। একবার কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। আমার পায়েরা ফেরাউন মনে মনে ভাবতেছে, মনে হয় বিবি আসিয়া ভুল বুঝতে পেরেছে, আমাকে আল্লাহ মানবে, এই জন্য কান্দে। ফেরাউন বলে, বিবি রে তুমি কান্দো কেন, আবার হাসো কেন? বিবি আসে বলে, স্বামী আমি যখন আপনার দিকে তাকাই আমি তখন কান্দি, আকাশের দিকে যখন তাকাই তখন আমি কি করি? বলে তুমি হাসো। সুবহানাল্লাহ কোন? ও প্রাণের স্বামী আমার, আকাশের দিকে যখন তাকাই আমি মুস্কি মুস্কি হাসে, আপনার দিকে যখন তাকাই আমি তখন কান্দি। কেন কান্দি জানেননি? আপনি হলেন আমার স্বামী, কিন্তু আপনি আমার স্বামী হইয়া ঈমান না থাকার কারণে, ঈমান না আনার কারণে অনন্তকাল আপনি থাকবেন জাহান্নামের মধ্যে। আর আমি আপনার বিবি হইয়া ঈমান আনার কারণে অনন্তকাল থাকবো জান্নাতের ভিতরে। জোরে কোন ঠিক কিনা? ও প্রাণের স্বামী ফেরাউন, আমি যখন আকাশের দিকে তাকাই, আকাশের দিকে তাকালে আমি দেখতে পাই আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ লাগাইয়া দিয়েছে। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, জামালপুরের মা বোনদেরকে বলবো, মা বোনেরা সামান্য একটু অসুবিধা হইলে স্বামীকে গালি দেওয়া যাবে না। কথা বলে না? স্বামীকে গালি দেওয়া যাবে না। ও মুরব্বী বাবারা, আপনাদেরকে বলে, বিবি যদি সামান্য একটু ভুল করে বিবির বাপ দাদা 14 গোষ্ঠীকে গালি দেওয়া যাবে নাকি? কথা বলে না? আমার কথাগুলা কিভাবে বুঝবেন জানি না। তরকারি বলেন আপনারা, আপনার বিবি যদি একটা তরকারির পাক করে লবণ যদি বেশি হয়ে যায় গালি দিবেন না, গালি দিবেন না। বুঝেন, আপনার বিবি যদি কোনো ভুল করে, আপনি যদি আপনার বিবিকে আল্লাহর জন্য ক্ষমা করে দিতে পারেন, আপনার মৃত্যুর পরে আপনার বিবিকে ক্ষমা করে দেওয়ার কারণে আপনার মৃত্যুর পরে আপনার কবরের আযাবটাকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা আমাদের বিবিদেরকে মায়ার চোখে দেখবো কি দেখবো না? আরো জোরে কোন দেখবো কি দেখবো না? কিছু মহিলা আছে নিজের স্বামীর খেদমত করে না, পীর সাহেব আসলে ডিম বুনা কইরা খাওয়ায়, আছে না নাই? আছে না নাই? এ মা বোনেরা, আপনার স্বামীর চাইতে বড় পীর আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা?
স্বামীর চাইতে বড় পীর আর কেউ হতে পারে না। মায়েরা বোনেরা, আপনার পীর আপনাকে কি করবে? ওই দিন কিয়ামতের দিনে পীরের কোনো বেল থাকবে না, খবর থাকবে না। আপনার জন্যে আপনার কাছে সবচাইতে বড় পীর হলো আপনার স্বামী। কেন? আপনার স্বামীর খেদমত যদি করেন, স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ও মা বোনেরা, স্বামীর খেদমত করবা। স্বামীর খেদমতে আল্লাহ পাক তোমার সম্মান বাড়াইয়া দিবে, তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। জোরে কোন দিবে কি দিবে না? আমার ভাইয়েরা, স্বামীর খেদমত করলে সম্মান বাড়ে। বল কইতাম নি স্বামীর খেদমতের দ্বারা কি বলতেছিলাম, কোন দিকে যাচ্ছি মান করেন আপনারা? কথা বলেন। স্বামীর খেদমত করলে আল্লাহ তাআলা যে সম্মান বাড়ায়া দেন, বাস্তব সংক্ষেপে বলি, অসুবিধা হবে না তো আপনাদের? আপনারা সবাই জানেন রাসূলের বিবি ছিলেন খাদিজাতুল কুবরা। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা সাধারণ মহিলা ছিলেন না, এমন মহিলা ছিলেন বিশাল বড় সম্পদের মালিক ছিলেন। সকল সম্পত্তি আল্লাহর নবীর খেদমতে অক্ষ করে দিয়েছে। কথা বলেন না, সুবহানাল্লাহ কইবেন না? আমার আপনার মা বোনদের কেমন অবস্থা? আর খাদিজাতুল কুবরাও ছিলেন মহিলা, আমার আপনার মা বোনেরও কিন্তু মহিলা। ঘরের মধ্যে একটু অসুবিধা হইলে মনটা খারাপ করে ফেলে, বাজার থেকে শাড়ি এনে দিলেন, আপনি বাজার থেকে আপনার বিবিকে 3 পিস এনে দিলেন। আমার ভাইয়েরা, যদি কম দামি হয়, আরেকজন মহিলার যদি দামি জামা হয়, মনটা বেজার করে কি করে না? আসতে না জোরে বলেন, করে কি করে না? কিন্তু খাদিজাও ছিলেন মহিলা, আমাদের মা বোনেরও কিন্তু মহিলা। খুব ভালো করে শোনেন, লাভ হবে। হযরতে খাদিজাতুল কুবরা সকল সম্পত্তি আল্লাহ নবীকে দিয়া দিছেন। আল্লাহ নবীর খেদমতে খাদিজা এমন পাগল পারা ছিলেন। যারা হজ করেছেন, হজকারী এখানে আসেননি? যারা হজ করেছেন, হজ যারা করছেন অবশ্যই মক্কা মদিনা গেছেন। আমার ভাইয়েরা, একটা উঁচু পাহাড় আছে, যে পাহাড়ে আল্লাহর নবী ধ্যান মগ্নে বসে থাকতেন। ওই পাহাড়ে 2-4 ঘন্টা সময় লাগে উঠতে। এত উঁচু পাহাড়, 2-4 ঘন্টা সময় লাগে উঠতে, আবার নামতে। এত কষ্ট করে হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। জোরে কোন ঠিক কিনা? এত কষ্ট করার পরে ওই খাদিজার সম্মান আল্লাহ কেমন বাড়ায়া দিছেন। খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরতে ফাতেমা মায়ের কাছে যায়, বলে, মা কান্দেন কেন? মা কান্দেন কেন? খাদিজাতুল কুবরা বলে, মারে, আমি দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যাব, কবর দেশে চলে যাব। কি আমল নিয়ে যাচ্ছি, টেনশন করতেছি, কাঁদতেছি। এমন সময়ে হযরতে ফাতিমা আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেলেন, যায় বলতেছেন, বাবা, খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদতেছে। আল্লাহর নবী প্রিয়তমা বিবির কাছে চলে গেছে। ও মুসলমান ভাই, স্বামী কেমন, বিবি কেমন দেখেন, কেমন ভালোবাসা দেখেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী দু জাহানের বাদশা খাদিজাতুল কুবরার পাশে বসলেন, আর খাদিজার মাথায় হাত বোলায়া দিতেছেন, আর বলতেছেন, বিবি তুমি কান্দো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া ছেড়ে চলে যাব, কোন অবস্থায় থাকবো কবরে আমি টেনশন করে। আল্লাহর নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাথে ছিলাম, আমি আপনার বিবি ছিলাম গো আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, আমার আপনার কাছে একটা দরখাস্ত। আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরে ঢুকায় দেওয়া হবে, আমার কবরের সওয়াল জবাব যতক্ষণ পর্যন্ত আমি দিব না, ততক্ষণ পর্যন্ত আপনি রাহমাতুল লিল আলামিন আমার কবরের পাশ থেকে
বাড়িতে ফিরে যাবেন না। যেই জামাটা আপনি গায়ে দিয়েছেন, যেই জামাটা আপনার পুরাতন হয়ে গেছে, আমার ইন্তেকালের পরে দামি কাফন দিয়া না, আপনার পুরাতন জামাটা দিয়ে আমাকে কাফন লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন। আপনার পুরাতন জামাটা দিয়ে আমাকে কাপড় লাগাইয়া দিবেন। আল্লাহ নবী বললেন, বিবির টেনশন করবা না, চিন্তা করবা না। ইসলামের জন্য, আমার জন্য তুমি যে সম্পত্তিগুলো আমাকে দিয়েছো, আল্লাহকে দিয়েছো, আল্লাহর রাহে দিয়েছো, খাদিজা সব কিছু ভোলা যাবে, তুমি খাদিজার অবদান বলতে পারবো না। হযরত খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন। আল্লাহর নবী নিজের পুরাতন জামাটা খাদিজার গায়ে কাপড় লাগাইয়া দিলেন। কথা বুঝতেছেন নি? ও মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরার গায়ে পুরাতন জামাটা লাগাইয়া দিলেন। এবার জানাজার নামাজটা পড়লেন। কে পড়লেন? দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বিবির জানাজার নামাজটা পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিবির জানাজা পড়ে কবরে ঢুকিয়ে দিছেন। কবরে ঢুকাইয়া সব সাহাবায়ে কেরাম একে একে সবাই চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তো খাদিজার কবরের পাশ থেকে নড়াচড়া করে না, দাঁড়িয়ে আছে। এমন সময়ে জিবরিল আমিন আইসা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনার খাদিজা আপনার জন্য এত ভালোবাসা, এত মহব্বত। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে জানায়া দিয়েছেন আপনার খাদিজার কবরের প্রশ্নের জবাবটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে আদায় করে দিবে। তাহলে আমার বায়ানা, ওই খাদিজাকে স্বামীর খেদমত করার কারণে আল্লাহ পাক যে সম্মানিত করেছেন, ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আসুন আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও জামালপুরের ভাইয়েরা, ঈমান যদি মজবুত হয়, আমল যদি আপনার মজবুত হয়, জান্নাত দিবেন কোনটা? জান্নাতুল ফিরদাউস। জোরে কোন কোনটা? জান্নাতে ময়দানে মসজিদ নামক মাঠে বসা আছে। কি বলেন? একটু সময়ের জন্য ধরে নেন, সবাই কই আছি? ময়দানে মসজিদ নামক জান্নাতে, দারুস সালাম নামক জান্নাতে আমরা বসা আছি। ওই বসা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। কি আওয়াজ আসবে বলবো? কি আওয়াজ আসবে বলবো? আওয়াজ করে বলেন, লিল্লাহে তাকবীর। জান্নাতের নিয়ামত আমাদের দরকার আছে না নাই? আর 2-4 মিনিট বললে অসুবিধা হবে? অসুবিধা হবে আপনাদের? সবাই আমরা জান্নাতে দারুস সালাম নামক মাঠে জান্নাতি চেয়ারে বসা আছি গোলাকার হয়ে। মধ্যের জায়গাটা এখনো খালি আছে। মধ্যের জায়গাটা এখনো কি আছে? মধ্যের জায়গাটা এখনো খালি আছে। আপনি চেয়ারে বসছেন, আপনার আদরের বেবি আপনার বাম পাশে বসছে, কেমন মজা হবে? হ্যাঁ, কেমন মজা হবে? বলে, হুজুর সিগারেট খাইতে মন চাইবে। কি খাইতে? সিগারেট খাইতে মন চাইবে। না না, জান্নাতের ভিতরে সিগারেট আপনি চাইলে পাবেন, কিন্তু দুনিয়ার সিগারেট না। ওই সিগারেট খাইলে কলিজা পর্যন্ত শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলবেন, হুজুর যদি কলিজা পর্যন্ত শীতল হয়ে যায়, তাহলে বিড়ি সিগারেট আগে পাইতাম 1 প্যাকেট, এখন খাইব দৈনিক 3 প্যাকেট। হ্যাঁ, দুনিয়াতে সিগারেট আগে খাইছি 1 প্যাকেট, এখন খাইব 3 প্যাকেট। তাহলে জান্নাতে তো আল্লাহ সিগারেট দিবে। কি বলেন? সিগারেট খাওয়া যাবে? খাওয়া যাবে? আহারে দুঃখ কারে কই, পুরুষেরা তো সিগারেট খায়, অনেক মহিলাও দেখছি বিড়ি খায়। আসেনি আপনাদের দেশে? চিন্তা করে, এটা কোন মহিলা? আয় হায় হায়। ও মুসলমান ভাইয়েরা, শেষ করে দিব, রাগ করবেন না। আপনারা জামালপুরের মানুষ, মনোযোগ দিয়ে আপনারা বসছেন, এই জন্য কথাগুলা লম্বা করে দিছি, বিরক্ত হবেন না। শেষ কয়েক মিনিট। আপনার বেবি আছে আপনার কাছে, চিন্তা আসেনি? চিন্তা আছে? কোনো টেনশন নাই। আবার আমার ভাইয়েরা কিছু মহিলা আছে বদনসিব, কপাল খারাপ।
স্বামী বিদেশে গেছে 2-4-5 বছর, মাসের পর মাস টাকা দেয় 50,000 60,000, অবশেষে দেখা যায় স্বামীর টাকা নিয়ে আরেক বেড়ার পাশে যায়, চলে যায়। আছে না নাই? আছে না নাই? এরা মহিলা ভালো না মন্দ? কথা বলেন, ভালো না মন্দ? ও বাইরা ওই দিকে যাব না, সব জান্নাতীরা ওই মাঠে হাজির, মধ্যের জায়গাটা খালি। বলে হুজুর মধ্যের জায়গাটা কত বড়, কত বড়, জামালপুরের সমান নেই। বলে না না, ময়দানে মসজিদ নামক মাঠের চতুর্দিকে আমরা বসছি, মধ্যের জায়গাটা খালি। ওই মধ্যের জায়গাটা তামাম দুনিয়ার চাইতে 1000 গুণে বড় হবে। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও জান্নাতি নারী আর পুরুষ, সবাই তোমরা তোমাদের চেয়ারে বসো। সবাই শান্ত মনে বসতে। এমন সময় আল্লাহ তাআলা একজন নবীকে ডাকবে। জোরে কোন কাকে? কথা বলে না। একজন নবীকে আল্লাহ তাআলা ডাকবেন, যেই নবীর নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন নি? হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন আর বলবেন, দাউদ, দুনিয়ার জিন্দেগিতে আপনাকে কত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। বলে হুজুর কেমন কণ্ঠ? আমরা তো তেমন জানি না। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর ছিল, উনি যখন আসমানি কিতাব তেলাওয়াত করতেন, সহিফা যখন তেলাওয়াত করতেন, কণ্ঠের মধ্যে এত মজা ছিল, উড়ন্ত পাখিগুলা আস্তে করে উনার কাছে বসে যেত। হযরতে দাউদ আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় যে যদি সহিফা তেলাওয়াত করতেন, সমুদ্রের বিশাল বড় বড় মাছ পর্যন্ত ওনার কাছে চলে আসতো ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, দাউদ, দুনিয়াতে তোমার যে কণ্ঠ ছিল ওই কণ্ঠ না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে দুনিয়ার কণ্ঠের সাথে আরো 100 প্রকার কণ্ঠ জোড়া লাগাইয়া দিলাম। দুনিয়ার কণ্ঠের সাথে আরো 100 প্রকার কণ্ঠ। এর যুবক ভাইরা, আজকে মোবাইলের মধ্যে মমতাজের গান আছে না নাই? যুবক ভাইরা মোবাইলে মমতাজের গান ডাউনলোড করে রাখে। ও যুবক ভাইরা, গান না, আল্লাহর কোরআন মোবাইলে রেকর্ড করে রাখবেন। রাজি আছি না নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম ওই জাতির মধ্যে আমার আপনার সকলের সামনে মধ্যের জায়গাটাতে একটা আলাদা চেয়ার থাকবে। ওই চেয়ার আর আমার আপনার চেয়ারের ব্যবধান আছে না নাই? ওনার চেয়ারটা থাকবে অনেক দামি, অনেক দামি। হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের ওই মধ্যের জায়গাটাতে চেয়ারের মধ্যে বৈশা এমন একটা সূরা তেলাওয়াত করবে, যেই সূরাটার নাম সূরা ইয়াসিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা তেলাওয়াত করবে? আরো জোরে কোন সূরা? ইয়াসিন সূরা কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম।